12 জানুয়ারি যুব দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করল শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই যুব দিবসকে কেন্দ্র করে শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচি পালন করলো। সকাল 8 ঘটিকায় জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে উপস্থিত বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে শ্রী রামকৃষ্ণ সেবা সমিতিতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। সেই নরনারায়ণ সেবায় উপস্থিত ছিলেন ধর্মনগরের একটি হাসপাতাল এবং 3টি নার্সিংহোমের সাফাই কর্মীরা। নরনারায়ণ সেবার শেষে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। নমস্কার, আমরা শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে আজকে 12ই জানুয়ারি যুব দিবস উপলক্ষে কিছু কর্মসূচি নিয়েছি। আমরা আজকে সকাল 8টায় আমাদের ডিএম অফিসের সামনে যে বিবেকানন্দের প্রতিমূর্তি আছে সেখানে বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে আমরা আজকে সূচনা করেছি এবং আজকে আমরা এখানে একটা নরনারায়ণ সেবার আয়োজন করেছি। যেহেতু স্বামীজির স্বপ্ন ছিল সেবা করা, আমরা এখানে ধর্মনগর হসপিটাল, তক্ষশিলা নার্সিংহোম, হেলথ কিউ নার্সিংহোম এবং আরো একটি নার্সিংহোম মহানাম সেবা সদন, এই এই চিকিৎসার ইয়েতে যে সাফাই কর্মীরা যারা আছেন, যারা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা আজকে এখানে মধ্যাহ্নভোজের জন্য আমাদের অবস্থিত আশ্রম প্রাঙ্গণে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব আজকে এই মধ্যাহ্নভোজের শেষ। এবং আজকে আমাদের গ্রামবাসীতে আশ্রমে আলোচিত হবে এবং যুব দিবসকে সামনে রেখে আগামী দিনে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে স্কুলের শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি 21 তারিখে স্বামীজির তিথি পূজার দিনে, এবং ওই দিনেই আমাদের দেওয়ানপাশাস্থিত আশ্রমে বিশেষ পূজা হবে। আমরা ধর্মনগরের সবাইকে 21 তারিখে আমাদের দেওয়ানপাশাস্থিত আশ্রমে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।